জ্যোতিষশাস্ত্রে গ্রহদের বক্রী হওয়া প্রত্যেকটি রাশির জাতক কিংবা জাতিকাদের উপরে প্রভাব বিস্তার করে। ঠিক তেমনভাবে আগামী 29শে জুন 2024 রাত্রি 11:40 ন্যায়াধীশ শনিদেব বক্রী হচ্ছে কুম্ভ রাশিতে। আর শনিদেবের এই বক্রী গতির প্রভাবে সে বিষয়ে নিয়ে এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। শনিদেবের এই বক্রী গতির প্রভাবে প্রত্যেকটা জাতক বা জাতিকার উপরে কিছু ইতিবাচক প্রভাব এবং কিছু নেতিবাচক প্রভাব আসবে। আপনারা সবাই জানেন শনিদেব হলো শিক্ষক, টাস্ক মাস্টার। একজন ব্যক্তির জীবনে শৃঙ্খলার কারক গ্রহ হলো কিন্তু শনিদেব। আর সুশৃঙ্খলভাবে এগিয়ে গেলেই তবেই কিন্তু জীবনে সফলতা আসবে, জীবনের প্রকৃত গোলে পৌঁছাতে পারবেন। শনিদেব একজন জাতক বা জাতিকাকে পাংচুয়াল করে তোলে এবং সেই সাথে সে নিজে এবং অপরকে ন্যায় পাইয়ে দেওয়ার বিষয়ে বদ্ধপরিকর থাকে। শনিদেবের প্রভাবে একজন জাতক বা জাতিকাকে সঠিক দিকে নিয়ে যায়, আর তার ফলে সে তার নিজের জীবনের শক্তিকে সঠিকভাবে প্রয়োগ করতে পারে, আর সেটাই সফলতার মূল বিষয়। আর আপনি যদি আপনার শক্তিকে সঠিক জায়গায় না প্রয়োগ করে অন্য ডিরেকশনে প্রয়োগ করেন, তাহলে শনিদেব আপনার জীবনে কখনোই সফলতা নিয়ে আসবে না। তাই আগামী 5টি মাস শনিদেবের এই বক্রী গতির পরিবর্তনে কুম্ভ রাশিতে শনিদেব কি প্রভাব নিয়ে আসবে আপনাদের ব্যবসার ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, দাম্পত্য জীবনে, ভাব ভালোবাসার ক্ষেত্রে বা আপনার সন্তানের জীবনে, সেই সাথে আপনাদের পড়াশোনা, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে, আসুন জেনে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত আচার্য, আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্টস। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আগামী 29শে জুন থেকে 15ই নভেম্বর 2024 প্রায় 5টি মাস শনিদেব তার বক্রী গতির ফলে মকর রাশির জাতক জাতিকাদের জন্য কি প্রভাব বা কি ফল নিয়ে আসবে। মকর রাশি হলো দ্বাদশ রাশি চক্রের 10ম রাশি এবং এই রাশির অধিপতি হলো শনিদেব স্বয়ং নিজেই। মকর রাশির সাপেক্ষে শনিদেব আপনার রাশির অধিপতি এবং সেই সাথে দ্বিতীয় গৃহের অধিপতি। আপনার রাশি অর্থাৎ আপনি নিজে, আপনার আইডেন্টিটি বা আপনার পার্সোনালিটি। অন্যদিকে আপনার দ্বিতীয় ভাব থেকে আপনার ফাইন্যান্স, পসেশনস এবং সেলফ ওর্থ এই সমস্ত বিষয়ে বিচার করা হয়। দ্বিতীয় ভাব হলো আপনার কথাবার্তার বিষয়, দ্বিতীয় ভাব হলো আপনার বৃদ্ধির বিষয়, স্থায়ী সম্পদের বিষয় হলো দ্বিতীয় ভাব। তাই কুম্ভ রাশিতে শনিদেবের এই গোচরের পরিবর্তন এবং গতির পরিবর্তন কতটুকু শুভ বা অশুভ প্রভাব নিয়ে আসবে আসুন জেনে নেওয়া যায়। প্রথমত, শনিদেব আপনার রাশির অধিপতি, তাই আপনার সেলফ আইডেন্টিটি এবং কনফিডেন্সের উপরে প্রভাব নিয়ে আসবে। শনিদেব দ্বিতীয় ভাবে বক্রী হচ্ছে, তাই আপনার সফলতার ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রভাব নিয়ে আসবে। আপনি নিজের সম্পর্কে অনেক বেশি অ্যাওয়ার থাকবেন এই সময়, অর্থাৎ ইনক্রিজড সেলফ অ্যাওয়ারনেস, এবং সেই সাথে কনফিডেন্সও বাড়বে। আপনি নির্দিষ্ট গোলকে ঠিক রেখে সেই পথে এগোবেন, অর্থাৎ সেটিং রিয়েলিস্টিক অ্যান্ড অ্যাচিভেবল গোলস, অর্থাৎ আকাশ কুসুম চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসে আপনি আপনার সাধ্যমতো গোলকে ফিক্সড করে এগিয়ে গেলে অবশ্যই সফলতা পাবেন এবং আপনি আপনার নিজের ব্র্যান্ডকে বা নিজের পরিচিতিকে সমাজের সামনে তুলে ধরতে পারবেন। অন্যদিকে সেকেন্ড হাউসের অধিপতি হলো শনিদেব, আপনাদের ফাইন্যান্স এবং প্রসেশনের ক্ষেত্রের অধিপতি। তাই শনিদেব সেখানে বক্রী হচ্ছে। ফিনান্সিয়াল ফ্রিডমের বিষয়েও আপনাকে ভাবতে হবে, তাই আপনার বাজেটিং এর ক্ষেত্রে অবশ্যই মনোযোগ দিতে হবে এবং একটা নির্দিষ্ট প্ল্যানিং অনুযায়ী আপনাকে এগোতে হবে। অযথা ঋণের মধ্যে এই সময় জড়িয়ে পড়বেন না, তাতে সমস্যা বাড়বে এবং অপ্রয়োজনীয় পরিকল্পনা থেকে আপনারা বেরিয়ে আসুন। ব্যবসা সংক্রান্ত এবং কর্ম সংক্রান্ত বিষয়ে কি ফল নিয়ে আসবে এই বক্রী গতির পরিবর্তনে। শনিদেব দ্বিতীয়ভাবে বক্রী হচ্ছে, তাই সর্বদা প্রোডাক্টিভ এবং এফিসিয়েন্স থাকার চেষ্টা করুন আপনার ব্যবসার ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে। কর্মক্ষেত্রে ইমপ্রুভ না করতে পারলে সফলতা পাবেন না। সেই সাথে আপনার এথিক এবং ডিসিপ্লিনের প্রতি অবশ্যই খেয়াল রাখুন, কারণ শনিদেব এই দুটি বিষয়ের প্রতি সর্বদা দৃষ্টি দেন। সেই সাথে আপনার রেকগনাইজেশনের প্রতি অবশ্যই খেয়াল রাখতে হবে, তা না হলে আপনার কর্ম এবং ব্যবসাতে প্রভাব নিয়ে আসবে। তাই সর্বদা সত্য পথে চলুন, কঠোর পরিশ্রম করুন, তাহলে আপনাদের জীবনে শুভ ফল আসবে। লাভ এবং রিলেশনশিপের ক্ষেত্রে দ্বিতীয়ভাবে শনিদেবের এই বক্রী গতির পরিবর্তনে কি প্রভাব নিয়ে আসবে। রিলেশনশিপের ক্ষেত্রে আপনারা অত্যন্ত পজিটিভ প্রভাব পাবেন। যারা দীর্ঘদিন
রিলেশনশিপের মধ্যে রয়েছেন তাদের সম্পর্ক আরো ভালো হবে এবং সেই সাথে আপনারা আপনার পার্টনারের সঙ্গে আপনার মনের কথা বলতে পারবেন। যারা দীর্ঘদিন পার্টনারের খোঁজ করছেন অর্থাৎ জীবন সঙ্গী বা সঙ্গিনীর খোঁজ করছেন তাদের জন্য এই সময়টি অত্যন্ত ভালো হচ্ছে। আসবো শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে। শনিদেবের দ্বিতীয়ভাবে বক্রী হওয়ার ফলে শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে। ডায়েট এবং এক্সারসাইজের প্রতি অবশ্যই খেয়াল রাখুন এবং সেই সাথে নিজের স্বাস্থ্যের প্রতি অ্যাওয়ার থাকুন। ক্রনিক ডিসঅর্ডারের বিষয়ে ডাক্তারবাবুর পরামর্শ নিন, তাহলে অত্যন্ত ভালো ফল পাবেন। এখন আসবো দৃষ্টির বিষয়। শনিদেব দ্বিতীয়ভাবে থেকে আপনার রাশি সাপেক্ষে চতুর্থ ভাবকে দেখবে। চতুর্থ ভাব হলো আপনার গৃহ এবং পরিবার। তাই চতুর্থ ভাবে শনিদেবের এই দৃষ্টি দেওয়ার ফলে পরিবারের সঙ্গে সম্পর্কের বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। বিশেষত মায়ের শরীর স্বাস্থ্য এবং মায়ের সঙ্গে সম্পর্কের বিষয়ে খেয়াল না রাখলে সম্পর্কের কিছুটা অবনতি ঘটতে পারে এবং পারিবারিক এনভায়রনমেন্টেরও কিছুটা সমস্যা তৈরি হবে। পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে বন্ডিং যত ভালো হবে ততই কিন্তু এই সময়ে আপনারা ভালো রেজাল্ট পাবেন। তাই পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে অবশ্যই সম্পর্কের বিষয়ে খেয়াল রাখুন। শনিদেবের সপ্তম দৃষ্টি আপনাদের অষ্টম ভাবে থাকবে। অষ্টম ভাব হলো ট্রান্সফরমেশন, মৃত্যু, রিবার্থ, সেই সাথে অকাল্ট সাইন্স, ক্রনিক ডিসঅর্ডার, এই সমস্ত বিষয়ে বিচার করা হয়। শনিদেবের দ্বিতীয় ভাবে থেকে অষ্টমে দৃষ্টি লসের বিষয়ে আপনারা অবশ্যই খেয়াল রাখুন। তাই ঝুঁকিপূর্ণ কাজে অর্থ বিনিয়োগ করতে যাবেন না এই সময়, আর তাহলে অর্থনৈতিক ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। ইমোশনের বশবর্তী হয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না আপনাদের, বিশেষত আর্থিক এবং পারিবারিক সম্পর্কের বিষয়ে। শনিদেবের দশম দৃষ্টি আপনাদের রাশি সাপেক্ষে দ্বিতীয় ভাব থেকে একাদশ ভাবকে দেখবে। একাদশ ভাব হলো আপনার ইচ্ছা পূরণের ভাব, স্বপ্ন পূরণের ভাব এবং বন্ধুত্বের ভাব। তাই সোশ্যাল সাইকেল, আপনার স্বপ্ন, আশা, এগুলোর উপরে শনিদেবের গুরুত্বপূর্ণ প্রভাব আসবে আগামী 5টি মাস। আপনি বন্ধু বান্ধব থেকে কিছুটা দূরে থাকতে পারেন এই সময়। আপনি আপনার গোলকে অবশ্যই ফিক্সড করুন। যদি গোলকে ঠিক না করতে পারেন তাহলে সফলতা পেতে অনেক দেরি হবে, আপনার স্বপ্ন অধরাই থেকে যাবে। বন্ধুদের যথাযোগ্য সম্মান দেওয়ার চেষ্টা করুন এবং বাস্তবতাকে সামনে রেখে এগিয়ে চলুন, তাহলে শনিদেবের এই বক্রী গতির পরিবর্তনে অবশ্যই আপনাদের শুভ ফল নিয়ে আসবে। প্রতিটা কাজের বিষয়ে রিএভলিউশন করুন এবং তারপরে গোলকে নির্দিষ্ট করুন। বেশ কিছু বাধাবিঘ্ন আসলেও নিজের কাজে অটুট থাকুন এবং অটল থাকুন, আর তাহলেই দেখবেন একটা সময়ে শনিদেবের কৃপায় আপনার জীবনে বৃদ্ধি এবং সেই সাথে শুভ ফল আসবে। ডিসিপ্লিন এবং রেসপন্সিবিলিটির বিষয়ে অবশ্যই নিজেকে সবসময় ঠিক রাখার চেষ্টা করুন এবং চ্যালেঞ্জকে মোকাবিলা করার চিন্তা ভাবনা করুন। এখন আসবো কি ধরনের উপায় বা টোটকা আপনারা করবেন। প্রথমত বলবো এই সময়ে আপনারা শনিদেবের বীজ মন্ত্র অবশ্যই জপ করবেন প্রত্যহ। ওম প্রাম প্রিম প্রম সহা শনিশ্চরায় নমঃ। এই বিশেষ মন্ত্র প্রত্যহ সন্ধ্যার সময় 108 বার করে জপ করলে অত্যন্ত শুভ ফল পাবেন। তাছাড়া হনুমান চল্লিশা পাঠ করুন। শনি এবং মঙ্গলবার করে হনুমানজির উদ্দেশ্যে সরষের তেলের প্রদীপ নিবেদন করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। তাছাড়া দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে পূজার্চনা করুন। শিবলিঙ্গে কালো তিল দিয়ে জল নিবেদন করুন। সঙ্গে ওম নমঃ শিবায় মন্ত্র প্রত্যহ 11 বার কিংবা 108 বার জপ করুন। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোনো জ্যোতিষ সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।